রেকর্ডিং চালু হয়ে গেছে। আচ্ছা দেখেন, গত ক্লাসে আমরা ফেসবুকের অ্যাডস বাইং টাইপ নিয়ে আলোচনা করছিলাম, তাই না? আমরা দেখছিলাম যে বাইং টাইপস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অকশন আর একটা কি রিজার্ভেশন। তো অকশনটা মানে কি? অকশনটা মানে হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি, তাই না? তো আজকে ইনশাল্লাহ আমরা বিডিং স্ট্র্যাটেজিটা শিখবো, যে আসলে কোন ক্যাম্পেইনের জন্য বা কিভাবে হচ্ছে আমরা কখন এই বিডিংটা আমাদের প্রয়োজন হবে। তো বিডিংটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তো আজকে আমরা বিডিং স্ট্র্যাটেজিটা ইনশাল্লাহ শিখবো। তো বিডিং স্ট্র্যাটেজিটা আসলে দুই ভাবে কাজ করা যায়, একটা হচ্ছে অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি। তো আমরা হচ্ছে যদি আমাদের অ্যাপস ম্যানেজারে যাই, দেখেন আমরা যদি একটা নতুন ক্যাম্পেইন নেই, ক্রিয়েটে যে যদি আমরা সাপোজ সেলস ক্যাম্পেইনটাই নেই এবং কন্টিনিউ করি, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে যদি যাই, আচ্ছা এখানে আমরা বাইং টাইপ দেখছিলাম কি দুই ধরনের, একটা হচ্ছে আপনার অকশন এবং রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তো আমরা যদি অকশন প্রসেসে যাই তাহলে আমার বিডিং স্ট্র্যাটেজিটা আসলে কেমন হবে, তো সেটা হচ্ছে আমরা দেখব। এবং বিডিং স্ট্র্যাটেজিটা আসলে কোথায় যে কাজ হবে সেলস ক্যাম্পেইনের জন্য, সেটা হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটে। যদি আমি অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটটা এটা অন করে দেই, তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে ডেইলি বাজেট এবং হচ্ছে লাইফ টাইম বাজেট। আমরা ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট পাচ্ছি। এবং এইখানে দেখেন আপনার লেখা আছে, আমরা যদি দেখি যে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশনটা ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। আমি যদি এডিটে যাই তাহলে দেখতে পারবো যে হচ্ছে এখানে বিডিং স্ট্র্যাটেজিতে অনেকগুলো অপশন দেখতে পারবো। হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আরএস গোল এবং হচ্ছে বিট ক্যাপ, অনেকগুলো কিন্তু অপশন দেখতে পাচ্ছি। তো তার আগে হচ্ছে আমরা আসলে দেখব যে বিডিং স্ট্র্যাটেজি তো আসলে দুই ধরনের, একটা হচ্ছে অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি। তাহলে অটোমেট বিডিং স্ট্র্যাটেজিটা আসলে কি, বা অটোমেটেড স্ট্র্যাটেজিটা আসলে কিভাবে কাজ করে। এবং এখানে যত বিডিং স্ট্র্যাটেজিটা আমরা দেখতেছি হচ্ছে চার ধরনের। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আরএস গোল এবং হচ্ছে বিট ক্যাপ, অর্থাৎ চার ধরনের বিড স্ট্র্যাটেজি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই চারটার মধ্যে কোন বিড স্ট্র্যাটেজিটা আপনার হচ্ছে অটোমেট হিসেবে গণ্য হবে এবং কোনটা হচ্ছে আপনার আদার্স যেগুলো আছে ওইগুলো হচ্ছে কোনটা, অর্থাৎ কোন বিড স্ট্র্যাটেজি গুলো ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি হিসেবে গণ্য হবে এবং কোনটা হচ্ছে অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি হিসেবে গণ্য হবে। আচ্ছা তার আগে হচ্ছে আমরা যদি এই যে এটার যদি রিসার্চ ফাইলে যাই, এটা যদি আমরা দেখি, আচ্ছা আমরা যদি এইটা যদি দেখি, আমরা তো জানি যে বিডিংটা আসলে কি। আমরা এই গতদিনে কিন্তু গত ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে এই চিত্রটা জাস্ট আপনাদের দেখাইছিলাম যে তিনজন ব্যক্তি যদি একজন ব্যক্তির কাছে অ্যাড রান করে তাহলে তারা বিড করে তো এইভাবে, যে চার প্রকারের বিডিং স্ট্র্যাটেজি। তো সেই অনুযায়ী হয়তো কেউ হচ্ছে আপনার $11 বিড করতেছে, কেউ $7 বিড করতেছে, কেউ $5 বিড করতেছে, কেউ $3 বিড করতেছে।
সেই এটা কিন্তু এই বিডিং স্টেজের চার প্রকারের কিন্তু তারা তাদের ডলারটা দিয়ে কিন্তু বিডিং করতেছে। তো তারা হয়তো কেউ হচ্ছে আপনার হাইস্ট ভলিউমে মানে হাইস্ট ভলিউম ব্যবহার করতে পারে, কেউ কস্ট পার রেজাল্ট গোল ব্যবহার করতে পারে, কেউ আরএস গোল ব্যবহার করতে পারে, কেউ বিট ক্যাপ ব্যবহার করতে পারে। তো এটাই হচ্ছে আমরা প্রপারলি একটু শিখবো ইনশাল্লাহ। তো আমি যদি হচ্ছে এখন দেখি আপনার যে কোনটা হচ্ছে অটোমেটেড বিডিং স্ট্রেজ এবং কোনটা ম্যানুয়াল। তো দেখেন আমি হচ্ছে কি একটা সেলস ক্যাম্পেইন নিলাম, একটা নতুন সেলস ক্যাম্পেইন হচ্ছে রান করার জন্য আমি একটা সেলস ক্যাম্পেইন রান করলাম। আচ্ছা, এখন এখানে এসে কি করলাম, এখানে এসে আমি মনে করেন অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটটা দিলাম না, আমি এখানে আসলাম, আসার পরে এখানে হচ্ছে অপশনটা তো সিলেক্ট করা, এরপরে হচ্ছে আমি নেক্সটে আসলাম, নেক্সটে এসে আমি এখানে পারফরমেন্স গোল হচ্ছে যেহেতু আমি সেলস ক্যাম্পেইন করব তাহলে হচ্ছে আমি এখানে এটা সিলেক্ট করবো যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, অর্থাৎ আমি চাই যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন হোক, অর্থাৎ আমার লক্ষ্য হচ্ছে পার্সেস, যে মানুষ হচ্ছে যাদের কাছে আমি অ্যাটেন্ড করবো তারা হচ্ছে পার্সেস করবে আমার প্রোডাক্টটা, মানে সেলস ক্যাম্পেইন যেহেতু করতেছে। তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে এইভাবে এখানে পার্সেসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে বাজেট হয়তো ডেইলি বাজেট মনে করেন আমি ডেইলি বাজেট দিলাম হচ্ছে $20। আচ্ছা, এখানে আমি ভুল করে এই যে ক্যাটালগটা দিয়ে দিয়েছিলাম, ক্যাটালগ আমরা দেখাবো না। ওকে, আচ্ছা, আমাদের কনভার্সন লোকেশনটা কি, কনভার্সন লোকেশনটা হচ্ছে ওয়েবসাইট, যে আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে মানে সেলস আসুক, ঠিক আছে। তো এখানে এসে আমি যদি এখানে হচ্ছে আমি পার্সেসটা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এখানে পার্সেসটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, বাজেটটা সিলেকশনের ক্ষেত্রে আমি যদি $20 দিলাম, এরপরে হচ্ছে হয়তো আজকে থেকে আমার স্টার্ট হবে। এরপর হচ্ছে আমি এখান থেকে লোকেশন মনে করেন বাংলাদেশ, এবং আপনার হচ্ছে এখান থেকে আপনার লোকেশনটা বাংলাদেশ দিলেন, এবং হচ্ছে মনে করেন এখান থেকে আপনার ইয়েটা সিলেক্ট করতে পারবেন, এখান থেকে এসে অডিয়েন্সটা সিলেকশন করলেন, সিলেকশন করার পরে এখান থেকে আপনার প্লেসমেন্ট অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট দিতে পারেন অথবা ম্যানুয়াল প্লেসমেন্ট দিতে পারেন, যখন একটা দিলেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনার এখান থেকে একটা পেজ সিলেক্ট করে নিলেন, করার পরে এইখান থেকে অর্থাৎ আপনি হচ্ছে অ্যাড কপি দিলেন, এখান থেকে আপনার একটা হচ্ছে মিডিয়া দিয়ে দিলেন, অথবা একটা আপনার যে অ্যাড কপির জন্য ইমেজ হোক অথবা ভিডিও হোক সেটা দিলেন। এখানে মনে করেন যে টোটাল আপনার এখান থেকে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডিসক্রিপশন যা যা দেওয়ার প্রয়োজন, কল টু অ্যাকশন বাটন যা যা দেওয়ার প্রয়োজন আপনি দিয়ে দিলেন। দেওয়ার পর এখান থেকে যা যা দেওয়ার প্রয়োজন, যা যা সেট আপ করার প্রয়োজন তাইটা দিয়ে হচ্ছে আপনি পাবলিশ করে দিলেন। যদি এই প্রসেসে আগান তাহলে মূলত এটাকে বলে অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি। আর এই অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজিটাই মূলত হচ্ছে আপনার এই হাইস্ট ভলিউম।
এটাই মূলত হচ্ছে হাইয়েস্ট ভলিউম হিসেবে গণ্য হয়। ঠিক আছে, আমি যদি এই চিত্রটা দেখি এখানে, যে এই যেটা হাইয়েস্ট ভলিউমে কি কি থাকে, যে ম্যাক্সিমাইজ ক্লিক, অর্থাৎ এখানে আপনি হাইয়েস্ট ভলিউমের মধ্যে হচ্ছে আপনি যদি ট্রাফিক ক্যাম্পেইন রান করেন বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করেন, তাহলে পরে সেখানে ম্যাক্সিমাইজ ক্লিক সিলেকশন করে দিতে পারবেন। আর যদি হচ্ছে আপনি সেলস ক্যাম্পেইন করেন তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন দিতে পারেন, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিতে পারেন। ঠিক আছে, অর্থাৎ এটাই মূলত হচ্ছে হাইয়েস্ট ভলিউম হিসেবে গণ্য হয়, যদি কিনা আপনি সরাসরি যেভাবে হচ্ছে আমি ক্যাম্পেইন দেখালাম এভাবে যদি একটা ক্যাম্পেইন রান করেন। ঠিক আছে, আবার যদি কিনা আপনি হচ্ছে যদি এইভাবে রান করতে না চান, যদি আপনি বিডিং স্ট্র্যাটেজিটা যদি এই যে ইয়েটা আপনার কস্ট পার রেজাল্ট গোল অনুযায়ী আপনি রান করেন, অথবা আরএস গোল অনুযায়ী করেন, অথবা বিট ক্যাপ অনুযায়ী করেন, তাহলে এইগুলোকে বলা হচ্ছে ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি। অর্থাৎ এখানে হচ্ছে আপনার মানে আপনাকে সিলেকশন করে দিতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমি যদি একসাথে আসি, সেটা হচ্ছে আমি যদি এখানে অ্যাডভান্সড ক্যাম্পেইন বাজেটে আসি, যে এইখানে যদি আপনার হাইয়েস্ট ভলিউম, অর্থাৎ এইভাবে যদি হয় রান, আমি যেভাবে দেখালাম ওইটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম হিসেবে গণ্য হবে। কিন্তু সেখানে দেখেন আপনি কি দিচ্ছেন, এখানে ডেইলি বাজেট $20, আপনি চাচ্ছেন যে $20 প্রত্যেকদিন হচ্ছে সেলস করবেন। সেই ক্ষেত্রে $20 আপনার যে কয়টা সেলস আসে আসুক। ঠিক আছে, তো এইখানে কিন্তু আপনার মানে যদি আপনি এই অ্যাডভান্সড প্লাস ক্যাম্পেইন বাজেটে এসে যদি আপনার এই হাইয়েস্ট ভলিউম দেন, অথবা ক্যাম্পেইন বা অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটে নাও আসেন, যদি আপনার বিড স্ট্র্যাটেজি হয় হাইয়েস্ট ভলিউম, তাহলে কিন্তু এখানে ফেসবুকের বেশি একটা ইয়ে থাকে না, যে ফেসবুক আপনি ডেইলি বাজেট $20 দিলেন, এখন $20 মধ্যে আপনাকে যে কয়টা সেলস মানে ফেসবুক এনে দিতে পারবে, মানে এনে দিতে পারে, দিতে মানে সে কয়টা দিবে। $20 দেখা যাচ্ছে হতে পারে আপনার 5টা সেলস আসতে পারে, এবং হতে পারে একটা সেলসও নাও আসতে পারে। যদি ফেসবুক যদি একটাও সেলস আপনাকে না এনে দিতে পারে, তাও ফেসবুকের কোনো এখানে কোনো কিছু করা থাকবে না। কিন্তু যখনই হচ্ছে আপনি এই বিড স্ট্র্যাটেজিতে আপনি যখন হচ্ছে এখানে কস্ট পার রেজাল্ট গোল দিবেন, কিন্তু তখন কিন্তু এখানে আপনি কস্ট পার রেজাল্ট গোল কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি যদি কস্ট পার রেজাল্ট গোল দেই, তাহলে এখানে কিন্তু আপনি সিলেকশন করে দিতে পারবেন যে হচ্ছে আপনার পার রেজাল্টে আপনি কত ডলার কস্ট করতে চান। মনে করেন মনে করেন এই স্টোরটা হচ্ছে আপনার, বা এই স্টোরটা আপনার ক্লায়েন্টের। ঠিক আছে, এই স্টোরটা কি, এই স্টোরটা হচ্ছে টি শার্টের স্টোর, বা এটা হচ্ছে আপনার বিজনেস। এখন এখন হচ্ছে আপনার পার প্রোডাক্ট আপনার মনে করেন এখানে এই প্রোডাক্টটা হচ্ছে আপনি সেলস করেন $22.95, এইটা হচ্ছে $22.30। এখন এই প্রোডাক্টটা যদি আপনি পারচেজ হয়, যদি বিক্রি হয়, সেলস হয়, তাহলে আপনার এখান থেকে লাভ হবে কত? দেখা যাচ্ছে $22.30 আপনি যদি সেলস করেন, আপনার লাভ হবে হচ্ছে $15। তাহলে যদি $15 আপনার প্রত্যেকটা পার্সেলে লাভ হয়, তাহলে আপনি কি করলেন, আপনি চিন্তা করলেন যে আমি যদি পার সেল প্রতি যদি আমি ফেসবুককে $5 দেই, তাহলে মোটামুটি আমার একটা ভালো লাভ থাকবে। সেক্ষেত্রে আপনি ফেসবুককে বলে দিতে পারেন, দেখা যাচ্ছে যে আপনি মনে করলেন যে $5 বেশি যদি স্পেন্ড হয়ে যায় ফেসবুকে, দেখা যাচ্ছে একটা সেল প্রতি যদি $10 স্পেন্ড হয়ে যায়, তাহলে আমার লস হয়। আপনি চাচ্ছেন যে $5 বেশি আপনি $1 যাতে হচ্ছে ফেসবুক না ইয়া করে, না স্পেন্ড করে, সেটা আপনি বলে দিতে চাচ্ছেন। আপনি চান না যে এখানে হচ্ছে $60 কোনো আপনার কোনো প্রোডাক্ট আছে মানে কস্ট হোক, একটা একটা প্রোডাক্ট সেল করতে $60 বা $8 বা $10 লাগবে। আপনি চাচ্ছেন যে আমার যেহেতু একটা প্রোডাক্ট সেল হলে পরে আমার $15 লাভ হবে, তাহলে আমার হচ্ছে যাতে
$5 বেশি এখানে ফেসবুক না কাটে এক একটা সেল প্রতি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই ম্যানুয়াল পদ্ধতিতে ফেসবুককে কিন্তু আপনি এটা কনফার্ম করে দিতে পারবেন যে আমার কস্ট পার রেজাল্ট গোল হবে $5। $5 বেশি কোনো কস্ট হবে না। অর্থাৎ ঠিক এইভাবে যদি আপনারা এই যে এই চিত্রটা দেখেন, আমি যদি এটা একটু ইয়ে করে দিই। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কস্ট পার রেজাল্ট গোল দেখেন, এখানে বলছে যে একটা এক্সাম্পল আছে যে ইমাজিন ইউ হ্যাভ এ বাজেট অফ $50 and set your cost cap at $10. In this scenario, you had spent $48 of your budget for 6 visits and at an average of $8 each. যে আপনার হচ্ছে মনে করেন ডেইলি আপনি একটা বাজেট দিচ্ছেন $50 এবং কস্ট পার রেজাল্ট করতেছেন $10। তো আপনি ক্যাম্পেইন করে এখানে ঠিক এইভাবে আসবে। দেখা যাচ্ছে যে আপনার একটা প্রোডাক্ট হয়তো আপনার সেলস হলো, সেই সেলসে হয়তো আপনার কস্টিং ফেসবুক আপনার $12 কেটে নিবে, এটাতে $12 কেটে নিবে। আবার কোন প্রোডাক্ট সেলসে আপনার হয়তো $8 কাটবে, কোনোটা হচ্ছে $4 কাটবে, কোনোটা $2 কাটবে। কিন্তু আপনার এখানে ফেসবুকের কাছে রিকোয়ারমেন্ট হচ্ছে কি যে এভারেজ $10 হতে হবে। $10 বেশি হওয়া যাবে না, অর্থাৎ $10 নিচে হতে পারে কিন্তু $10 উপরে হওয়া যাবে না, মানে এভারেজ। অর্থাৎ তাহলে কি হলো, এই কস্ট পার রেজাল্ট গুলো আপনার $10 দেওয়াতে ফেসবুক কি করলো, আপনার বাজেট $50। অর্থাৎ আপনার এই হিসাব অনুযায়ী কয়টা সেল আসা দরকার, $50 5টা, সেখানে ফেসবুক কয়টা সেলস এনে দিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে 6টা কিন্তু সেলস ফেসবুক এনে দিল। কোনোটাতে আপনার $2 কাটছে, কোনোটা আপনার $4, কোনোটা $8, কোনোটা $10 কাটছে, কোনোটা $12, কোনোটা $12। ঠিক আছে। অর্থাৎ আপনি যখনই এই রেজাল্ট কোডটা দিয়ে দিবেন তখন ফেসবুক কি করবে, ফেসবুক কিন্তু আপনাকে অবশ্যই $10 এভারেজ যাতে আপনার $10 হয়, অর্থাৎ ঠিক $50 মধ্যে এভারেজ আপনাকে যাতে $10 হয় সেই অনুযায়ী কিন্তু আপনার পার সেলস অনুযায়ী ফেসবুক কস্টিংটা কেটে নিবে। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। তো এটা আসলে অনেক বেস্ট একটা ওয়ে। যদি আপনার এই ওয়েতে যদি ক্যাম্পেইন করেন তাহলে হচ্ছে আপনার লসের পরিমাণটা আসলে হয় না। কারণ আপনি তো বলেই দিচ্ছেন যে আপনি তো দেখেই নিচ্ছেন যে আপনার পার সেলস প্রতি আপনার কত লাভ হতে পারে। সে অনুযায়ী যদি আপনি ক্যাম্পেইন করেন তাহলে পরে আপনি কিন্তু ফেসবুকে যদি একটা দিয়ে দেন যে আমি এত ডলার করে স্পেন্ড করব একটা পার সেলস প্রতি, সেই ক্ষেত্রে তখন আর কিন্তু আপনার বেশি যাবে না। আবার এখানে যদি আপনার আরেকটা আছে, আবার এখানে যদি আমরা দেখতে পাই যে কস্ট পার রেজাল্ট গোলের পর আরেকটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিট ক্যাপ। ঠিক আছে, যদি আমরা বিট ক্যাপ দিতাম তাহলে কি হতো। ঠিক আছে, বিট ক্যাপ আবার বিষয়টা কি, বিট ক্যাপ হচ্ছে যে আপনার কস্ট পার রেজাল্ট যদি $10 হয়, তার মানে আপনি হচ্ছে এটাতে আপনি কনফার্ম বলে দিচ্ছেন যে $10 মানে $10 উপরে যাওয়া যাবে না। অর্থাৎ আপনি চাচ্ছেন যে একটা প্রোডাক্ট সেলস হতে $10 উপরে কোনোভাবেই যেতে পারবে না ফেসবুক। যদি ফেসবুক দেখে যে $10 উপরে চলে যাচ্ছে তাহলে ফেসবুক সেটা কস্টিং করতে পারবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই চিত্রটা যদি দেখি যে এই ব্যক্তি ঠিক আগের মতনই হচ্ছে $50 বাজেট করছে ডেইলি বাজেট, এবং সেখানে সে বিট ক্যাপ দিচ্ছে কত, $10। কিন্তু এখান থেকে দেখেন সে এখান থেকে রেজাল্ট পাইছে কয়টা, এখান থেকে রেজাল্ট পাইছে কিন্তু 4টা, এবং তার স্পেন্ড হয়েছে কত, স্পেন্ড হয়েছে $10, $8, কত $18, 18 4 22 এবং 2 $24। $24 সে কয়টা রেজাল্ট পাইছে, 4টা পাইছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিট ক্যাপের বিষয়। তাহলে এখন কথা হচ্ছে যে আপনারা আসলে বিট ক্যাপ ব্যবহার করবেন না এই
মানে কস্ট পার রেজাল্ট গোলটা ব্যবহার করবেন। এটা এখানে একটা কোশ্চেন না যে তাহলে আমি কোনটা করব, দুইটার উদ্দেশ্য তো প্রায় সেম। এটাও আপনার বাজেট $50 এবং কস্ট পার রেজাল্ট আপনি চান না $10 উপর খরচ হোক, আবার এটাতেও কিন্তু আপনি চান না $10 উপর খরচ হোক। অর্থাৎ এটা হচ্ছে আপনি দিচ্ছেন এভারেজ, যে এভারেজ আমার $10 উপর যেন না হয়। ফেসবুক ঠিক আপনাকে কিন্তু তাই করবে। আবার এখানে হচ্ছে আপনার চাচ্ছেন যে আপনার $50 বাজেট, $10 উপর খরচ হবে না, কিন্তু ইন্টারন্যাশনাল মেথড অনুযায়ী যারা হচ্ছে আপনার ভালো ভালো অ্যাডস এক্সপার্ট সবাই হচ্ছে আপনার মানে রিকমেন্ড করে হচ্ছে এই কস্ট পার রেজাল্ট গোলটা। ঠিক আছে, কস্ট পার রেজাল্ট গোলটা আসলে ভালো কাজ করে। কারণ কি হচ্ছে এখানে দেখেন হচ্ছে আপনার কোনোটা হয়তো আপনার কি এখানে $10 মানে $10, কোনোটা হয়তো এমন হচ্ছে কোন একটা প্রোডাক্ট সেলস করতে গেলে আপনার হচ্ছে $11 স্পেন্ড হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু সে তখন ফেসবুক কিন্তু $11 কিন্তু স্পেন্ড করার কোনো রাইটস নাই, ফেসবুক কিন্তু করতে পারতেছে না। কিন্তু এটাতে কিন্তু করতে পারতেছে, কিন্তু এদিকে কি করতেছে ফেসবুক, এদিকে কিন্তু কোনোটার উপর কমাই দিচ্ছে। তো হ্যাঁ, যদি যদি কিনা হচ্ছে যদি এখান থেকে আপনার ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে পরে কিন্তু বিট ক্যাপটাও ভালো, কিন্তু বিট ক্যাপের ব্যাপারটা কি, বিট ক্যাপ হচ্ছে ভালো কাজ করে না। ঠিক আছে, বিট ক্যাপ অবশ্যই কাজ করে কখন ভালো, যখন কিনা হচ্ছে আপনার ওভারঅল অ্যাড কোয়ালিটিটা ভালো থাকে। অ্যাড কোয়ালিটিটা ভালো বলতে মনে করেন আপনার ওভারঅল সবই ঠিক থাকতে হবে। গত ক্লাসে আমি বলছিলাম না গত ক্লাসে কি ইয়েটা দিছিলাম এখানে, আচ্ছা এখানে অ্যাড করে দিছিলাম না, ওকে। তো বিষয়টা হচ্ছে অ্যাড কোয়ালিটিটা আসলে কি, মানে অ্যাড কোয়ালিটিটা আসলে সব বিষয় সবভাবে হচ্ছে আপনার মানে ডিপেন্ড করে যে আপনার অ্যাডের যে অ্যাডটা দিচ্ছেন সেই অ্যাডের হচ্ছে আপনার এই যে এটা যদি আপনার অ্যাড হয় যে আপনার অ্যাডের যে কন্টেন্টটা, অ্যাডের কন্টেন্টটা হচ্ছে কেমন, আপনার অ্যাডের কন্টেন্ট আপনার যে অ্যাডের যে টেক্সটটা দিচ্ছেন এবং যে কন্টেন্ট সেটা ভিডিও কন্টেন্ট হোক অথবা ইমেজ কন্টেন্ট হোক, এটা কোয়ালিটি কিনা, আপনি যে মানে অডিয়েন্স টার্গেটিং করতেছেন সেই অডিয়েন্স টার্গেটিংটা আপনার সঠিক অডিয়েন্সের কাছে আপনার মানে অ্যাডটা শো করতেছেন কিনা, আপনি যে প্লেসমেন্টটা নির্ধারণ করবেন সেই প্লেসমেন্টটা সঠিক প্লেসমেন্ট অনুযায়ী আপনার সঠিক কন্টেন্টটা অপটিমাইজ হচ্ছে কিনা। ঠিক আছে, এই টোটালের উপর ডিপেন্ড করে অ্যাড কোয়ালিটিটা ডিপেন্ড করে। যদি আপনার অ্যাড কপি তারপরে হচ্ছে আপনার সঠিক অডিয়েন্স হয় এবং তাদের কাছে যদি অ্যাডটা শো করে তাহলে কিন্তু আপনার কিন্তু অ্যাড কোয়ালিটিটা বেড়ে যাবে, অর্থাৎ আপনার সেই অ্যাডে কিন্তু এঙ্গেজমেন্টটা ভালো আসবে। আপনার যে লক্ষ্যটা আপনার যদি ইয়ে থাকে, আপনার যদি সেলস লক্ষ্য থাকে অথবা যদি আপনার মানে এঙ্গেজমেন্টের কোন একটা ওয়ে যদি আপনার লক্ষ্য থাকে তাহলে কিন্তু সেটাতে কিন্তু অনেক ভালো ইয়ে আসে। তো সেই হিসেবে যদি সবগুলো বিষয় যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বিটক্যাপ ভালো কাজ করে, সেক্ষেত্রে বিটক্যাপ ভালো কাজ করবে। আর যদি অ্যাডের কোয়ালিটিটা যদি কমে যায় তাহলে পরে কিন্তু বিটক্যাপ ভালো কাজ করে না। সেক্ষেত্রে রিকমেন্ডেশনটা হচ্ছে আপনি কস্ট পার রেজাল্ট গোলটা ব্যবহার করতে পারেন। তাহলে আপনার যে ডেইলি বাজেট $50 এবং এই $50 মধ্যে এবং কস্ট পার রেজাল্ট গোল $10 এর মধ্যেই কিন্তু আপনার থাকবে। এই হচ্ছে আপনার মূলত হচ্ছে বিটক্যাপ এবং কস্ট পার রেজাল্ট গোল। আর একটা হচ্ছে আমরা দেখতে পাই হচ্ছে আরওএস গোল। আসলে আরওএস গোলটার বিষয়ে আমাদের জানতে হবে, ঠিক না? আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন যে কস্ট পার রেজাল্ট গোলটা কিন্তু এখানে অ্যাভেলেবেল, আবার বিট ক্যাপটাও কিন্তু অ্যাভেলেবেল। এখানে তো আমরা বিট ক্যাপটা সিলেক্ট করলাম, আমরা যদি অ্যাডসেটে যাই এখানে দেখেন বিট কন্ট্রোল এখানে কিন্তু শো করছে, মানে বিট ক্যাপটা এখানে অ্যাভেলেবেল, কিন্তু এখানে হচ্ছে আরএস গোলটা কিন্তু অ্যাভেলেবেল শো করতেছে না। অর্থাৎ এখানে আমার তিনটা শো করতেছে, হাইয়েস্ট ভলিউম শো মানে অ্যাভেলেবেল, কস্ট পার রেজাল্ট গোলটা অ্যাভেলেবেল এবং কি বিট ক্যাপটা অ্যাভেলেবেল, কিন্তু আরএস গোলটা অ্যাভেলেবেল না।
এখানে আরএস গোলটার ব্যাপারে কি বলছে যে এইম ফর এ সার্টেন রিটার্ন অন অ্যাড স্পেন্ড হোয়াইল ম্যাক্সিমাইজিং দ্য ভ্যালু অফ রেজাল্ট। অর্থাৎ এইখানে আরএস গোলটা কিন্তু হচ্ছে আপনি চাইলে, আপনি যদি মনে করেন যে আপনার আরএস গোলটা শুধুমাত্র হচ্ছে এসের জন্য কাজ করে, ই কমার্স বিজনেসের জন্য, অর্থাৎ ই কমার্স প্রোডাক্টের জন্য, ঠিক আছে। তাছাড়া অন্যান্য সার্ভিসের জন্য আরএস গোলটা অ্যাভেলেবেল না। তো এবং আপনি চাইলেই যে আরএস গোল ব্যবহার করতে পারবেন বিষয়টা না, বিষয়টা কিন্তু এমন না, কারণ আরএস গোলের জন্য কিন্তু অবশ্যই আপনার কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। দেখেন আরএস গোলের জন্য কিন্তু অবশ্যই আমরা গত কয়েকটা ক্লাস আগে কিন্তু দেখছিলাম যে বিজনেস ভেরিফাই করাটা আমরা দেখছিলাম। তো বিজনেস ভেরিফাই এর জন্য হচ্ছে যে রিকোয়ারমেন্ট গুলো দেখছিলাম যে আসলে কোন কোন বিজনেসের জন্য আপনার হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো এর মধ্যে কিন্তু একটা হচ্ছে আপনার আরএস গোল। আরএস গোলে যদি আপনার অ্যাড রান করতে চান তাহলে অবশ্যই আপনার বিজনেসটা ভেরিফাই থাকতে হবে। ভেরিফাই ছাড়া কিন্তু আপনি আরএস গোলটা আরএস গোলের যে বিড স্ট্র্যাটেজি এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এবং যেটা গুরুত্বপূর্ণ যে আপনি এবার মনে করেন যে আপনার বিজনেসটা ভেরিফাই করলেন, তারপরে কিন্তু আরো কিছু রিকোয়ারমেন্ট আছে। সেটা হচ্ছে যে আপনার অবশ্যই শুড বি, এখানে দেখেন কন্ডিশন দেওয়া আছে যে শুড বি 100+ পার্সেস বা সেলস ইন লাস্ট 30 ডেজ। অর্থাৎ 30 দিনের মধ্যে কমপক্ষে আপনার 100টা পার্সেস বা সেলস থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এই আরএস গোলটা অনুযায়ী কিন্তু আপনি রান করতে পারবেন না। অর্থাৎ যদি একদম নিউ বিজনেস হয় তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজি কিন্তু কাজ করবে না। অর্থাৎ এই স্ট্র্যাটেজিটা কাজ করবে কাদের জন্য? যে বিজনেস গুলো অলরেডি প্রতিষ্ঠিত, যে বিজনেসে ভালো সেলস আসে, হ্যাঁ, সেইগুলোতে কিন্তু এই আরএস গোলটা কাজ করবে। অর্থাৎ প্রথম যদি আপনি কোনো নতুন বিজনেস নিয়ে কাজ করেন তখন আপনাদের অবশ্যই আহ, আপনার হচ্ছে হাইস্ট ভলিউমে কাজ করতে হবে, অথবা বিট ক্যাপ, অথবা আপনার কস্ট পার রেজাল্ট গোল স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করতে হবে। এই তিনটা নিয়ে কাজ করে যখন হচ্ছে আপনার বিজনেসটা একটা ভালো পর্যায়ে নিয়ে যাবেন তখন আপনি এই আরএস গোলে আপনার অ্যাড রান করতে পারেন। কারণ আরএস গোলটা আসলে অত্যন্ত ভালো একটা আপনার হচ্ছে স্ট্র্যাটেজি। কারণ হচ্ছে এইখানে আপনার হচ্ছে যে এটার লক্ষ্য কি যে আপনি যদি $1000 স্পেন্ড করেন, অর্থাৎ এটা আপনি ফেসবুককে ইয়ে করতে পারেন, অর্থাৎ এটাকে বলে আরএস গোলটা কি বলে যে রিটার্ন। ওকে ওকে। আচ্ছা, যেটা বলছিলাম আরএস গোল, তাই তো? আরএস গোলটার বিষয়টা তো আপনারা শুনছেন মেবি, তাই না? এই মিনিংটা যখন বলছিলেন তখন থেকে হচ্ছে ডিসকানেক্ট হয়েছে। রিটার্ন অন অ্যাড স্পেন্ড ও এইটুকু আচ্ছা পর্যন্ত আচ্ছা বলছিলেন। আচ্ছা আচ্ছা। তো আরএস গোলটা আসলে কি? আরএস গোল হচ্ছে আপনার হচ্ছে ফেসবুকের সাথে চলতে থাকবে এরকম, মানে স্টোরিটা এরকম যে আপনি $1 ফেসবুক অ্যাডের পিছনে খরচ করবেন, তার বিনিময়ে আপনার $5 রেভিনিউ আসতে হবে। এইটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, ঠিক আছে। আপনি যদি $1000 স্পেন্ড করেন, আপনার ঠিক $5000 ফেসবুককে আপনাকে রেভিনিউ এনে দিতে হবে। এটা হচ্ছে কন্ডিশন ফেসবুকের সাথে। তো এটার জন্য আপনার কন্ডিশন কি? কন্ডিশনটা অবশ্যই আপনাকে 100টা পার্সেস হতে হবে আপনার 30 দিনের মধ্যে। যদি কিনা আমি বলছি যে যদি কিনা হচ্ছে আপনার নিউ বিজনেস হয় তাহলে কিন্তু হবে না। যে বিজনেস গুলো অলরেডি প্রতিষ্ঠিত, বা প্রথমে হচ্ছে আপনি আপনার হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল অনুযায়ী আপনি বিজনেসটা রান করলেন, অথবা হচ্ছে আপনার এখানে বিট ক্যাপ অনুযায়ী আপনি রান করতে পারেন, অথবা হাইস্ট ভলিউম অনুযায়ী রান করতে পারেন। রান করে যখন একটা পর্যায়ে চলে যাবে যে আপনার প্রত্যেক মাসে কমপক্ষে 100টা পার্সেস বা সেলস আসতেছে, তখন কিনা আপনি হচ্ছে এটা করতে পারেন। তখন হচ্ছে আপনি আরএস গুলো অনুযায়ী আপনি হচ্ছে অ্যাড রান করতে পারেন। এবং এটার জন্য অবশ্যই আপনার বিজনেসটাও ভেরিফাই থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু আরো একটা কন্ডিশন হচ্ছে যে অ্যাটলিস্ট 10 ডিস্টিংক্ট ভ্যালু ওভার এ 20-day উইন্ডো। অর্থাৎ এই কন্ডিশনটাও কিন্তু আপনার পূরণ হতে হবে। অর্থাৎ কমপক্ষে 10 জন ব্যক্তির সেলস কিন্তু ওই 100টা হতে হবে।
কারণ ই কমার্স প্রোডাক্টে কিন্তু একজন ব্যক্তি কিন্তু একাধিক প্রোডাক্ট কিনতে পারে। দেখা যাচ্ছে যে আপনার কি হলো, দেখা যাচ্ছে একজন ব্যক্তি আপনার 50টা প্রোডাক্ট কিনলো, তাহলে পরে কিন্তু হবে না। অর্থাৎ কন্ডিশন হচ্ছে কমপক্ষে 10 জন ব্যক্তির হচ্ছে সেলস আপনার পারচেস করতে হবে। সেই 10 জন ব্যক্তি 100টা প্রোডাক্টটা পূরণ করতে পারে, পারচেস করে পূরণ করতে পারে ফিল আপটা। কিন্তু দেখা যাচ্ছে আপনার 9 জনও যদি হয়, দেখা যাচ্ছে 9 জন ব্যক্তি পারচেস করলো 100টা প্রোডাক্ট, তাহলে কিন্তু হবে না। কমপক্ষে 10 জন ব্যক্তি হতে হবে। এটা হচ্ছে আপনার আরএস গোলের রিকোয়ারমেন্ট। এখন বলেন যে বিডিং স্ট্র্যাটেজিটা বুঝলেন কিনা। বিডিং স্ট্র্যাটেজিটা কয় ধরনের? 2 ধরনের। তাহলে একটা হচ্ছে অটোমেটেড, একটা হচ্ছে আপনার ম্যানুয়াল। তাহলে অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজিতে এখানে কোনটা কাজ করে? অবশ্যই কোনটা? হাইস্ট ভলিউম কাজ করে। এবং ম্যানুয়ালে কোনটা কাজ করে? ম্যানুয়ালে কিন্তু ওই 3টা, কস্ট পার রেজাল্ট গোল, আরএস গোল এবং বিট ক্যাপ। কারণ আপনি তো দেখছেনই যে আপনি যখন হচ্ছে একটা সেলস ক্যাম্পেইন করতেছেন, হাইস্ট ভলিউমে কিন্তু আপনার অটোমেটিকলি আপনি করতে পারতেছেন। এখানে কোনো ম্যানুয়ালি কোনো কিছু দেওয়া লাগতেছে না। শুধুমাত্র কস্ট পার রেজাল্ট গোল, আরএস গোল এবং বিট ক্যাপে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হচ্ছে। এবং কস্ট পার রেজাল্ট গোলটা আসলে কখন রান করবেন, বা বিট ক্যাপটা কখন বিট ক্যাপটা ব্যবহার করবেন, বা কখন কস্ট পার রেজাল্ট গোলটা ব্যবহার করবেন, বা কখন হচ্ছে আরএস গোলটা ব্যবহার করবেন, এটা বুঝছেন কিনা বলেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে বলতে পারেন, যদি না থাকে তাহলে অন্য অপশনে যাব। নীরবতা কিন্তু বিস্ফোরণের লক্ষণ। কেউ যেন প্রশ্ন করেন। নীরবতা বিস্ফোরণের লক্ষণ না? হ্যাঁ, এই আরএস গোল বিষয় নিয়ে আরেকটু বললে ভালো তো। আচ্ছা, আচ্ছা, আরএস গোলটা হচ্ছে যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। যে আপনি যদি $1 স্পেন্ড করেন, আপনার রেভিনিউ $5 আসবে। এটা হচ্ছে ফেসবুকের মানে স্ট্র্যাটেজি, ঠিক আছে? আপনাকে মাস্ট দিবে। আপনি যদি $1 স্পেন্ড করেন, মাস্ট আপনি হচ্ছে $5 এর হচ্ছে আপনি রিটার্ন পাবেন। অর্থাৎ আপনার এখান থেকে রেভিনিউ আসবে। অর্থাৎ আপনি যদি $1000 স্পেন্ড করেন, আপনার ঠিক $5000 রেভিনিউ আপনি এখান থেকে পাবেন। অর্থাৎ আপনি কিভাবে পাবেন? আপনি হচ্ছে যখনই আপনার মনে করেন আপনার এই যে টি শার্টের বিজনেস, তো এখানে হচ্ছে আপনার আপনি এখান থেকে এক একটা প্রোডাক্ট প্রতি লাভ করবেন কত? লাভ করবেন কিন্তু হচ্ছে $15। ঠিক আছে, এখানে আপনার প্রোডাক্টের মূল্য, এটা কি বোঝানোর সাথে বুঝতেছেন? কারণ একটা টি শার্টে মনে করেন যে 5টা লাভ করা সম্ভব না। না না না, এটা হচ্ছে শোনেন, এটা আপনার বাংলা, আমি যেটা বোঝাচ্ছি এটা বাংলা, এটা কিন্তু হচ্ছে আপনার ইউএস এর, এটা বাংলাদেশ না। এখান থেকে এক একটা প্রোডাক্ট হচ্ছে প্রায় $15 লাভ হয়। আমি যেটা অ্যাকচুয়াল সেটাই বলে দিচ্ছি, অলরেডি বলছি, এটা আমার স্টোর। এক একটা $15 লাভ হয়। হুম হুম। এবার এই ব্যবসায় করি আমি বানাই দিই, মনে করেন মানুষের তো যা বানাইবেন প্রত্যেকটা এটা একটা বিজনেস আছে, এটা হচ্ছে আমার কিছুই করতে হবে না। এখান থেকে শুধু সেলস করব। আমার এই যে আমার হচ্ছে ইসের নাম, আমার কোম্পানির নাম হচ্ছে t-shirtfigure.com। ঠিক আপনার ইউএস এর একজন ব্যক্তি যখন আমার প্রোডাক্টটা হচ্ছে এখানে এসে মানে অ্যাড টু কার্ট মানে পারচেজ করবে, এবং ওইখানে যে তার ঠিকানা দিবে, সেই ঠিকানায় আমার প্রোডাক্টটা চলে যাবে আমার এই t-shirtfigure.com এর নামে। ঠিক আছে, আমার প্রোডাক্টটাও দিয়ে আসতে হবে না। এখানে সিস্টেম আছে, যাই হোক, বিষয়ে অন্য একদিন কথা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আয়া বলতেছে আমি গাড়ি বুঝ করলে সব আমার যে অভিজ্ঞতা আছে ভাই, আপনি যে কোনো একদম কাঁচামালের তো শুরু করে ইন্টারন্যাশনাল কি করবেন সব। জি জি। তো এটা হচ্ছে আপনার ওই এদের যে কোম্পানি আছে, কোম্পানি তারা হচ্ছে এই টি শার্ট গুলো প্রস্তুত করে দিয়ে আসে আর কি কাস্টমারের। আমরা জাস্ট এখান থেকে সেল করি এবং আমাদের কোম্পানির নামে যাবে। এই যে এখানে যদি কেউ মেসেজ করে, ঠিক হচ্ছে, আমার হয়ে কিন্তু এখানে আমার কাস্টমার সার্ভিস টিম কিন্তু কথা বলবে টি-শার্ট ফিগারের হয়ে। হ্যাঁ, ঠিক আছে, এখানে অনেক ফ্যাসিলিটি আছে। ভাই ভাই আরেকটা জিনিস আমি আরেকটা প্রশ্ন করি, এখানে যেহেতু একটা প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন, সেটা হচ্ছে যে এই যে আপনার যে অ্যাড ক্যাম্পেইন গুলো করেন, আপনার যে ফিক্সেল দাও মানে ছবি দিয়ে আমরা যে অ্যাড দেখি, মাঝে মনে করেন একটা অ্যাডভার্টাইজের মাঝখানে ফট করে একটা লোক কথা কইতেছে, এটা আপনি এটা পান কই?
এটা কি এটা তো করে নিজে হয়, এটা তো নিজের বানিয়ে দিতে হয়। কেমনে? এটা ক্যামেরা নাই কুমারা নাই কেমনে বানাবো? যারা বিজনেস করে, এই যে মনে করেন যে আমি হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং শেখাই, জি জি তো এটা যখন হচ্ছে যে আমি যদি এখন কোনো কোর্স লঞ্চ করতে চাই, তাহলে আমি কি করব? ধর আমি কিন্তু একটা অ্যাড ক্যাম্পেইন করছিলাম কয়েকদিনের জন্য, 2-3 দিনের জন্য। তো এখানে আমি কি করছিলাম, আমি যে কি কি শেখাবো এবং হ্যাঁ। কতদিন ধরে শেখাবো এটার উপর ডিটেলস আমি একটা ভিডিও তৈরি করছিলাম না? জি 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 মানে এটা ভিডিওটা তৈরি করতে তো আপনি এমনিতেই হবে না, এটা ভিডিও ক্যামেরাম্যান লাগবে, এটা লোক না লাগবে। না না, এগুলো তো লাগবেই। জি জি, আপনার ক্লায়েন্ট এগুলো দিয়ে দিবে। ক্লায়েন্টের যে বিজনেস, সেই বিজনেস সংক্রান্ত সেই ইমেজ যে ক্যাম্পেইন করুক অথবা ভিডিওতে ক্যাম্পেইন করুক, হ্যাঁ হ্যাঁ সে কিন্তু হচ্ছে আপনার অবশ্যই হচ্ছে সেটা দিয়ে দিবে। বানিয়ে দিবে, এই তো। অবশ্যই দিবে। আচ্ছা ঠিক আপনি আছে। মনে করেন যে আপনার যে হচ্ছে যে টি শার্টের ইয়ে করলেন, আপনার হ্যাঁ আমাদের ইসের জন্য যে টি শার্টের অর্ডারটা দিলেন, মনে করেন ওই হ্যাঁ বিজনেসটা যদি আপনার হতো, আপনি কি করতেন? আপনি অবশ্যই আপনার ওই আহ, আপনার যে কারখানা ওইখানে দাঁড়িয়ে কিন্তু একটা ভিডিও করতেন যে জি আমরা জি জি এই কাজগুলো করি, আপনারা আমাদের থেকে হচ্ছে ইয়ে করতে পারেন, সার্ভিসটা নিতে পারেন, এইভাবে করে একটা ভিডিও দিয়ে কিন্তু আপনি ক্যাম্পেইন করতেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, আপনি বোঝান, পরে এলা কথা বলবো না। তো বিষয়টা হচ্ছে মনে করেন টি শার্ট ফিগার, আচ্ছা মনে করেন যে আপনার এই প্রোডাক্টে, এটা মনে করেন যে আপনার বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট, তো এই প্রোডাক্টে হচ্ছে আপনার $15 লাভ হবে। তাহলে $15 যদি লাভ হয়, তো সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে $5 আপনি স্পেন্ড করবেন এক একটা প্রোডাক্ট প্রতি, বা হচ্ছে এটা তো আপনার একটা হিসাব থাকবে যে $15 যদি লাভ হয় তাহলে পরে আমি কত ডলার হচ্ছে স্পেন্ড করবো। তো সেই অনুযায়ী আপনার যদি এখানে এখানে ওদের রিকার্ডকে যদি আপনি $1 স্পেন্ড করেন, আপনি হচ্ছে $5 আপনার হচ্ছে রেভিনিউ আসবে। তাহলে সেই অনুযায়ী আপনি এখানে হিসাব করেন যে এই একটা প্রোডাক্টে হচ্ছে আপনি কয় ডলার স্পেন্ড করবেন, তাহলে 5 গুণ হলে পরে $3 করে হচ্ছে। যে আপনার এক একটা প্রোডাক্টের পিছনে যদি আপনি $3 স্পেন্ড করেন, তাহলে কি আপনার রেভিনিউ আসছে কত? $15 করে। ঠিক আছে, ঠিক এইভাবে করে মূলত হিসাব হবে। এখন আপনি যদি $1000 স্পেন্ড হয়, $1000 যদি স্পেন্ড করে আপনার সাপোজ সেলস যদি আসে হচ্ছে কয়টা, 100, আপনার $3 করে, $1000 33টা হচ্ছে নাকি? না 33 না, 333.33। 300। আচ্ছা মনে করেন যে আপনার 300টা প্রোডাক্ট আপনার $1000 স্পেন্ড হলো, তাহলে 300টা প্রোডাক্ট করতে আপনার রেভিনিউ আসলো কত? ঠিক এইভাবে করে হচ্ছে আপনার একটা হিসাব হয়। ঠিক দেখা 45 যাবে যে সর্বোচ্চ। আপনার, হ্যাঁ ঠিক দেখা যাবে আপনি 5 গুণ পেয়ে যাবেন, 5 গুণ রেভিনিউ ফেসবুক আপনাকে দিয়ে দিবে। তো এখানে তো যখন হচ্ছে আপনি এই অ্যাডটা রান করবেন, সেখানে তো আপনাকে কন্ডিশন উল্লেখ করে দেওয়া লাগবে, এখানে অনেক কন্ডিশন থাকবে। তো এটাই হচ্ছে মূলত ব্যাপার। তো এটাতে যদি এই অ্যাডটা রান করতে হয়, তাহলে অবশ্যই হচ্ছে কন্ডিশন যে আপনার 100+ পার্সেল বা সেলস 30 দিনের মধ্যে হতে হবে। অর্থাৎ যদি আমি এই 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 স্টোর দিয়ে যদি রান করতে চাই, তাহলে 1 মাসের মধ্যে অবশ্যই আমার এই 100টা সেলস আনতে হবে। 100টা যদি সেলস আসে তাহলে কিনা এটা আমি চালু করতে পারবো। এখানে আসলে ফেসবুক মূলত কি করে, ফেসবুক মূলত আপনি যখনই ধরেন একটা প্রোডাক্ট বা হচ্ছে আপনার থেকে স্টোর থেকে যখন একটা প্রোডাক্ট আপনার 100টা সেলস হবে, তার মানে কিন্তু সেই প্রোডাক্টটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট। তার মানে ওই প্রোডাক্টের কিন্তু অবশ্যই কাস্টমার আছে। তখন কিন্তু ফেসবুক বুঝতেছে একটা প্রোডাক্ট যেহেতু সেলস হচ্ছে, তার মানে ফেসবুক কিন্তু বুঝতেছে যে এটার মানে আহ, এটার হচ্ছে কি বলে এটা মার্কেটের হচ্ছে একটা ডিমান্ড আছে, এটা মানুষ চাচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওটার হচ্ছে আপনার ঠিক আহ, ভালো। বাজেটটা সিলেকশন আসলে কিভাবে করবেন? আপনারা তো জানেন উম, আপনারা তো জানেন যে এখানে বাজেট সিলেকশন কিন্তু দুই ভাবে করা যায়। যে বাজেট সিলেকশন আপনি হচ্ছে ডেইলি বাজেট ব্যবহার করতে পারবেন, আর লাইফ টাইম বাজেট কিন্তু করতে পারেন।
তাহলে কথা হচ্ছে যে আপনারা আসলে কোনটা ব্যবহার করবেন? আপনারা কি লাইফ টাইম বাজেট দিবেন, লাইফ টাইম বাজেটটা সিলেকশন করবেন, না ডেইলি বাজেটটা সিলেকশন করতে পারেন? আমি মনে হয় এর ক্লাসে বলছিলাম, যখন হচ্ছে যে প্রত্যেকটা বিষয় আমি দেখেছিলাম, তখন মেবি বলছিলাম যে আপনি যদি ডেইলি বাজেট দেন, সাপোজ ডেইলি বাজেট যদি হয় আপনার $100, যদি হচ্ছে $100 হয়, আচ্ছা এটা তো আমি না রেখে 100 না, আচ্ছা যদি আপনার ডেইলি বাজেট $20 হয়, তাহলে পরে এখানে দেখেন বলছে ইউ উইল স্পেন্ড অন অ্যান এভারেজ $20 পার ডে, ইউর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড ইজ $25 অ্যান্ড ইউর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড ইজ $140। তাহলে ডেইলি বাজেট যদি আপনার $20 হয়, আপনি যদি 7 দিন ধরে রান করেন, তাহলে 7 দিনে কত? 7 দুগুণ 14, $140 যদি আপনি 7 দিনে যদি স্পেন্ড করতে চান, তো এর মধ্যে কিন্তু আপনার $25 কোনোদিন কিন্তু স্পেন্ড হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু $25 হতে পারে। এটা কিভাবে হবে? মনে করেন আপনার $20 প্রত্যেকদিন হচ্ছে আপনার সাপোজ 5টা করে সেলস আসতেছে। এখন কোনো একটা দিন ফেসবুক দেখলো যে হচ্ছে $20 5টা সেলস আসছে, কোনো একটা দিন দেখলো ফেসবুকে $20 আপনার হচ্ছে 5টা জায়গায় 8টা সেলস চলে আসছে। তার মানে ফেসবুকে দেখতেছে যে তার মানে আপনার অপরচুনিটি আছে যে সেলস বেশি হওয়ার। তো তখন ফেসবুক নিজে থেকে কি করবে? সেদিন হচ্ছে আপনার $25 স্পেন্ড করবে, মানে $5 বেশি স্পেন্ড করবে। কারণ ফেসবুক হচ্ছে নিজে থেকে দেখবে যেদিন আপনার একটা ভালো পারফরমেন্স করবে, ভালো সেলস আসতেছে, তখন কি করবে? আপনার লাভের উদ্দেশ্যে ফেসবুক $25 স্পেন্ড করতে পারে, কিন্তু ঠিক 140ই রাখবে। আপনার যদি 7 দিনে $140 আপনি স্পেন্ড করতে চান, তাহলে পরে ঠিক $140 আপনার স্পেন্ড হবে। তো এখন কথা হচ্ছে যে আপনি আসলে কখন ডেইলি বাজেট দিবেন এবং কখন লাইফ টাইম বাজেট দিবেন। মনে করেন আপনি ডেইলি বাজেটে হচ্ছে এখানে হাইস্ট ভলিউম রাখি। আপনার ডেইলি বাজেটে মনে করেন আপনি ক্যাম্পেইন রান করছেন। এখন এটা হচ্ছে যে আপনার একটা প্রোডাক্টে ঠিক একই ভাবে যে আপনার হয়তো মানে পার প্রোডাক্টে আপনি $5 করে স্পেন্ড হচ্ছে, ঠিক আছে? এখন পার ডলার দেখা যাচ্ছে আপনি ডেইলি বাজেট দিচ্ছেন কত? $20। এখন $20 আপনার কোনোদিন হচ্ছে 5টা সেলস আসতেছে, কোনোদিন 6টা সেলস আসতেছে। আচ্ছা, তো মনে করেন কোনোদিন হচ্ছে ডেইলি বাজেট $20, আপনার কোনোদিন 5টা সেলস আসতেছে, কখনো হচ্ছে 7টা আসতেছে, কখনো 10টা আসতেছে। কিন্তু যেদিন দেখলো ফেসবুক যে এইটার পারফরমেন্স অনেক ভালো, এটাতে যদি হচ্ছে আজকে $50 স্পেন্ড করা হয়, আপনার দেখা যাচ্ছে আপনার সেলস অনেক বেশি হয়। কিন্তু আপনার ডেইলি বাজেট $20 কারণে এখানে কিন্তু ফেসবুক চাইলে সর্বোচ্চ $25 স্পেন্ড করতে পারবে, কিন্তু ফেসবুক চাইলে কিন্তু $50 বা $100 স্পেন্ড করতে পারবে না। আপনার 7 দিনে আপনার লক্ষ্য যে $140 আপনি স্পেন্ড করবেন, কিন্তু ফেসবুক একদিনে দেখলো যে আজকে যদি $50 স্পেন্ড করা যায়, তাহলে আপনার অনেক বেশি সেলস চলে আসে। কিন্তু ডেইলি বাজেট দেওয়ার কারণে কি সেটা কি সম্ভব? সেটা কিন্তু সম্ভব না। ঠিক আছে, তাহলে আপনি যদি লাইফ বাজেট দিতেন এই $140, মনে করেন আপনি যদি এটা লাইফ টাইম বাজেট দিতেন যে $140 লাইফ টাইম বাজেট দিলেন, এবং হচ্ছে এখানে আপনার এখানে হচ্ছে আপনি স্টার্ট ডেট মনে করেন আজকে 6 ফেব্রুয়ারি এবং হচ্ছে আপনার ইন ডেট হচ্ছে 7 দিন করবেন, তাহলে 6 আর 7 13 তারিখে হচ্ছে আপনার মানে শেষ করবেন, একটা শেষ হবে 7 দিনের। তাহলে এখানে হচ্ছে আপনি $140 যদি দিতেন, তাহলে কি হতো? ফেসবুক কি করতে পারতো যে যেদিন ভালো পারফরমেন্স করবে ঠিক সেদিন বেশি ডলার স্পেন্ড করার কিন্তু সুযোগ আছে। ফেসবুক চাইলে একদিনে কিন্তু সে $140 স্পেন্ড করতে পারে, কিন্তু
একদিনে $140 বা $100 কিন্তু স্পেন্ড করতে পারে যখন দেখবে ফেসবুক যে ভালো সেলস আসতেছে। কিন্তু যখন কিনা আপনি ডেইলি বাজেট দিবেন, ডেইলি বাজেট দিলে কিন্তু সেটা কি সম্ভব হবে? সেটা কিন্তু সম্ভব হবে না। ডেইলি বাজেট দিলে আপনার $20 মানে $20 জায়গায় $25 স্পেন্ড হবে, কিন্তু তার বেশি হবে না। কিন্তু যখন আপনি লাইফ টাইম বাজেট দিচ্ছেন তখন সম্ভাবনা কিন্তু বেশি যে আপনার যদি ভালো সেলস আসে, সেখানে যদি ফেসবুক মনে করে যে আজকে যদি আমি $100 স্পেন্ড করি তাহলে ভালো রেজাল্ট আপনি পাবেন, তাহলে ফেসবুক কিন্তু $100 স্পেন্ড করবে। তো এইখানে হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি লাইফ টাইম বাজেট হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, দেখা যাচ্ছে যদি 7 দিনের জন্য রান করেন, 10 দিনের জন্য, 15 দিনের জন্য যদি রান করেন আপনার অ্যাডটা, তাহলে আপনি লাইফ টাইম বাজেটটা দিতে পারেন। ঠিক আছে, তাহলে আপনার লাইফ টাইম বাজেটে হচ্ছে ভালো রেজাল্ট মূলত আসে। আর আসলে এখানে কিছু ব্যাপার আছে, হ্যাঁ, যে অনেক সময় যে মানে লাইফ টাইম বাজেটে ভালো মানে ইয়ে করবে, ভালো ফলাফল করবে সেটা এমন না। আপনার হচ্ছে ডেইলি বাজেটে ভালো মানে ভালো রেজাল্ট এনে দেয়। এখন এটা আসলে অনেক সময় ডিপেন্ড করে যে আপনার মানে অডিয়েন্স লোকেশন, আপনার বিজনেস, আপনার প্রোডাক্ট, ঠিক আছে, এগুলোর উপর আসলে ডিপেন্ড করে এবং কয়দিনের জন্য আপনি রান করতেছেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার যদি আমার রিকমেন্ডেশন থাকবে যদি কিনা বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনার 7 দিনের জন্য আপনি একটা রান করেন, আপনি যদি 10 দিনের জন্য করেন, তাহলে আপনি হচ্ছে লাইফ টাইম বাজেটটা দিতে পারেন। কিন্তু যদি কিনা আপনি হচ্ছে ধরেন 3 মাসের জন্য একটা রান করেন বা 2 মাসের জন্য একটা রান করেন, ওই ইভার নিশ অনুযায়ী, অর্থাৎ আমি তো গত ক্লাসে কিন্তু আপনাদের হচ্ছে ইয়ে দেখাইছিলাম, আপনাদের হচ্ছে কি দেখাইছিলাম জানো গত ক্লাসটা কোনটা নিলাম? কত ক্লাস হয় না এর আগের ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ফানেলটা শেখাইছে কোন নাম্বার ক্লাসে? এটা তো এটস বাইং টাইপ। আচ্ছা, আপনাদের ফানেল গেলাম সেটার তো ইয়ে দেখতেছি না। ওই যে হ্যাঁ 12 নাম্বার ক্লাসে এর আগের ক্লাসটাই। সেলস ফানেল, রাইট রাইট। এই যে আপনাদের আপনাদের যে সেলস ফানেলটা শেখালাম না, যদি সেলস ফানেল অনুযায়ী যদি আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করেন, ইভারনিশ অনুযায়ী যদি হয়, সেলস ক্যাম্পেইন অনুযায়ী যদি হয় যে আপনার হচ্ছে 2-3 মাস ধরে হচ্ছে যদি আপনি ক্যাম্পেইন রান করেন, তাহলে অবশ্যই আপনার ডেইলি বাজেট দিলেই হবে, ডেইলি বাজেটই এনাফ, ঠিক আছে। আর যদি কিনা দেখা যাচ্ছে আপনি স্টক আউট বা হচ্ছে যে আপনার শীতের টাইম, আপনি হচ্ছে হুডি বা কোনো কিছু সেলস করবেন বা গরমের সময় কোনো একটা ইভেন্ট অনুযায়ী হচ্ছে আপনি একটা ক্যাম্পেইন রান করতেছেন, যে আপনার ক্যাম্পেইনটা রান করা দরকার 7 দিনের জন্য বা 10 দিনের জন্য, সেক্ষেত্রে আপনি লাইফ টাইম বাজেট দিতে পারেন। লাইফ টাইম বাজেট দিলে কি হবে, দেখা যাচ্ছে যে আপনার যেদিন যে রকম সেদিন সেই রকমই হচ্ছে আপনার ফেসবুক হচ্ছে আপনার স্পেন্ড করাবে। কারণ এর মধ্যে দেখা যাচ্ছে এমন একটা দিন আসলো ওইখানে হচ্ছে ওই দিনে হচ্ছে আপনার ফেসবুকটা কোনো কারণে আপনার সাপোজ হচ্ছে বাংলাদেশের খেলা বা হচ্ছে আপনার বিশ্বকাপ বা ওই দিন কোনো নির্বাচন আছে, তাহলে এই কেন্দ্রে কিন্তু আপনার হচ্ছে এই কেন্দ্রে কিন্তু মানুষ কি হয়ে থাকে, মানুষ কিন্তু আপনার যদি ক্রিকেট খেলা থাকে তাহলে আপনার ওই ক্রিকেট কেন্দ্রিক সবসময় ব্যস্ত থাকবে না। যদি জাতীয় নির্বাচন থাকে তাহলে কি নির্বাচন কেন্দ্রিক ব্যস্ত থাকবে না, ওই সময় কিন্তু আপনার ভালো সেলস আসবে না। তো এইরকম কিছু যেহেতু দেখা যাচ্ছে ফেসবুক মনে করলো যে আপনার ভালো রেজাল্ট আসবে না, সেদিন কিন্তু ফেসবুক কি করবে, মানে আপনার স্পেন্ড কিন্তু করাবে না, বেশি স্পেন্ড করাবে না। যেদিন দেখবে যে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে সেই দিনে আপনার ভালো স্পেন্ড করাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লাইফ টাইম বাজেটটা একটু ভালো কাজ করে। আর যদি কিনা আপনি ডেইলি বাজেটটা দেন, তাহলে ডেইলি বাজেটটা কি হবে, আপনার আপনার হচ্ছে যে আজকে রেজাল্ট ভালো পান পান কি না পান, ঠিক আছে, পান আর না পান আপনার ঠিকই বাজেটটা কিন্তু কেটে নিবে $20, আপনি যেটাই বাজেটটা দেন। তো এটাই মূলত হচ্ছে পার্থক্য। এটাই মূলত ব্যাপার আর কি। এবং
আর এটা মেবি আপনাদের দেখাইছিলাম না আমি, এই যে হচ্ছে আপনার যদি লাইফ টাইম বাজেট দেন তাহলে আপনি এখান থেকে হচ্ছে কি করতে পারবেন যে কোন সময় দেখাবেন কোন সময় দেখাবেন, এটা মেবি দেখাইছিলাম তাই না পূর্বের ক্লাসগুলোতে। তাহলে এটা মনে হয় দেখার মনে হয় প্রয়োজন হচ্ছে না। তো আজকে হচ্ছে আপনাদের এই দুইটা বিষয় থাকবে। তো আপনাদের কারো ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট নিয়ে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি বলতে চাইছিলাম যে এই ডেইলি বাজেটে আপনার এক একটা পণ্যে যদি আমাকে মানে 1 টাকা আমি ফেসবুকে দিই 5 টাকা রিটার্ন করে, সেক্ষেত্রে আপনার এটা আমি লং টাইম যদি চালাই আমার বাজেটটা কি কমে আসবে? না, এটা তো হচ্ছে আপনার এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনার ওই যে ইসের আরএস গোলে বিষয়টা একটু ভিন্ন থাকবে আর কি। আরএস গোলটা হচ্ছে বিষয়টা হচ্ছে ভিন্ন, এটা হচ্ছে আপনাদের আসলে লাগবে না, বুঝছেন? আরএস গোলটা সহজে লাগবে না। আর এখানে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেটটা যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার যদি কিনা আপনি শর্ট টাইমের জন্য যদি হচ্ছে ক্যাম্পেইন রান করেন, দেখা যাচ্ছে 7 দিনের জন্য বা 10 দিনের জন্য, সেক্ষেত্রে লাইফ টাইম বাজেটটা যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে যেদিন হচ্ছে ভালো রেজাল্ট করবে সেদিনকে হচ্ছে আপনার রেজাল্টটা অবশ্যই বাড়িয়ে দিবে, এবং যখন রেজাল্ট ভালো হয় তখন কিন্তু অ্যাড স্পেন্ডের পরিমাণটা কমে যায়। সাপোজ হচ্ছে মনে করেন যে আপনার ডেইলি বাজেটে আপনার $20 হচ্ছে ডেইলি বাজেট, সেখানে আপনার হচ্ছে 5টা সেলস আসতেছে, তার মানে পার সেলস প্রতি মনে করেন $4 করে খরচ হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাপোজ একদিন হচ্ছে আপনার লাইফ টাইম বাজেটে আপনার একদিনে হয়তো ফেসবুক $50 স্পেন্ড করলো, আপনার বাজেট কিন্তু ডেইলি $20, কিন্তু $50 আপনার হচ্ছে স্পেন্ড করলো। $50 আপনার হচ্ছে যেখানে $20 4টা সেলস আছে, তাহলে $50 কতগুলো, সেই অনুযায়ী 10টা সেলস, কিন্তু ফেসবুক আপনারা দেখা যাচ্ছে যে 15টা সেলস এনে দিল, তাহলে কি এখান থেকে কিন্তু বাজেট কিন্তু কমে যায়। তো যখন রেজাল্ট ভালো হয় তখন কিন্তু আপনার কস্টের পরিমাণটাও কমে যায়, এই হচ্ছে বিষয়। আর আমার বইটাই না রাখেন, বইটা একটা বইয়ের ও কথা বলছিলেন না? জি জি, বইটা হচ্ছে আর অর্ডার করতে হবে অনলাইনে, ওটা অনলাইনে পাবেন, ওই যে আমি তো লিঙ্ক দিচ্ছিলাম আপনাদের। অনলাইনে আমি একটা বইয়ের অর্ডার আজকে দিছি, কি জানি বইটার নাম মনে নাই, লিঙ্ক দিছিলেন, লিঙ্কটা ওই পিডিএফ ওপেন হয় নাই। ওপেন করতে পারেন নাই? ওপেন হয় নাই। ও আচ্ছা, ঠিক আর আছে, আপনি আসেন অর্ডার করে দিতে পারেন। হ্যাঁ আপনার হ্যাঁ, সামনে আমার ক্লাস, সামনে আমাদের ক্লাস তো শেষ না?